বড় বড় মাছ টাটকা ভেজে দিচ্ছে আর কি, জাস্ট এখানেই ভেজে দিচ্ছে। তো সব মাছ আপনাদেরকে দেখাবো। দীঘাতে তো দেখিয়েছি অনেক মাছের বাজার ঘুরে, এবারে বকখালিতে। আর বকখালিতে এই বড় টুনা মাছ, এটা এই দেখুন। তো মাছ প্রেমী সবাই আছেন, আপনারা সবাই দেখছেন ভিডিওটা, আসলে সবাই জয়েন করুন। এই মাছটা এখন দেখি মাছে কি বানিয়ে দেয়, ফ্রাই বানিয়ে দেবে, পকোড়া বানিয়ে দেবে বলেছি। এখানে আরও অনেক কিছু আছে। এই মাছটা যেমন টুনা মাছ, এরকম অনেক টুনা মাছ আছে, এরকম ছোটো বড়ো বিভিন্ন সাইজের পাওয়া যায়। এখানে আছে অক্টোপাস, আছে স্কুইডস, আছে নানান রকমের মাছ। এগুলো কি মাছ? এটা কি মাছ? বাঁশপাতা মাছ। আচ্ছা, বাঁশপাতা মাছ। এই দেখুন কত রকমের মাছ। তো মাছ প্রেমী যারা আছেন সবাই তাড়াতাড়ি জয়েন করুন এবং লাইভটাকে একটু শেয়ার করুন। bengal.com থেকে সরাসরি লাইভে, আবার একটা নতুন লাইভে। এবং যেমনটা বলেছিলাম যে আমরা আসছি বকখালি আসছি, তো সে দেখতেই পাচ্ছেন বকখালিতে চলে এসেছি। এবং বকখালিতে এসে একদম মাছ কি এই দেখুন, বেশ বড় সাইজের, কিন্তু অনেক বড় সাইজের, প্রায় 700-800 গ্রাম বোধহয় এটার ওজন হবে এরকম মনে হচ্ছে। তো বেশ বড় টুনা মাছ, এটাকে বানাবেন, অর্ধেকটা ফ্রাই করবে আর অর্ধেকটা পকোড়া, তাই তো? এখানে মাসি বানাচ্ছে। আরো অনেক রকমের মাছ আছে, সাথে সবাই জয়েন করুন। কে কে কমেন্টস করছেন দেখি। আর এখন এই মুহূর্তে আমরা সমুদ্র সৈকতেই দাঁড়িয়ে আছি, বকখালির সমুদ্র সৈকত। আর সমুদ্রের আর এখন তো আমি দৃশ্য দেখাতে পারবো না কারণ এই মুহূর্তে অন্ধকার, তবে আই লাভ বকখালি যেখানটায় লেখা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেক এরকম পরপর মাছের দোকান আছে যেখানে আপনারা নানান রকমের মাছ পেয়ে যাবেন। তো আপনারা নিশ্চয়ই বকখালি এসে অনেকে খুব এনজয় করেন এবং নানান রকমের মাছ, মানে একদম খয়রা ইলিশ থেকে শুরু করে শাটিন থেকে শুরু করে এটা কি ভেটকি? এটা ভেটকি, এটা ভেটকি, এটা ভেটকি। ভেটকি কত করে? 250 টাকা পিস। আর স্কুইডসগুলো কত করে প্লেট? 100 টাকা প্লেট। আর অক্টোপাস? অক্টোপাস আছে? অক্টোপাস তোমার কাছে নেই না? আচ্ছা, এটা 100 টাকা প্লেট। স্কুইডসগুলো বেশ বড় বড় তো। এটা 100 টাকা, এটাও 100 টাকা, এগুলোও 100 টাকা প্লেট। আচ্ছা, আর এখানে এটা কি মাছ? আমুদি মাছ। আমুদি মাছ কত করে প্লেট? 50 টাকা, পুরো ফ্রাই করে দেবে। আচ্ছা, বেশ নানান রকমের মাছ আছে কিন্তু। এটা কি মাছ? ভোলা, বড় ভোলা। ভোলা কত করে? 50 টাকা পিস। আচ্ছা, এই দেখুন দাদা, আপনার অনুষ্ঠান দেখছি, মানা ঘোষ বলছেন, একদম থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান। আর যে মাছটা, টুনা মাছটা আমি এক্ষুনি দিলাম, মাসিকে বানাতে বললাম, দেখি মাসি কীভাবে বানাচ্ছে। এই দেখুন, ওটা কিন্তু কাটা হচ্ছে, টুনা মাছ। এই দেখুন, তো টুনা মাছ কে কে টেস্ট করেছেন? আমি তো ফার্স্ট টাইম টেস্ট করছি, জানি না কেমন খেতে হবে। সবাই বলে নাকি টুনা মাছ খুব ভালো খেতে। এই যে কাটছে, কেমন পিস করছে দেখুন টুনা মাছ। আর ওদিকে কিন্তু স্কুইডস থেকে শুরু করে যা যা যে অর্ডার করছে সেগুলো মাসে সুন্দর করে গরম করে মানে রান্না করে দিচ্ছে আর কি, তার সাথে সাথে রান্না করে দিচ্ছে। দেখি বাকিরা একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন জানান। একদম দীঘার সমুদ্র সৈকত। আমি একটু দেখিয়ে দিই এই দিকটা না কি কি আছে দেখুন। এই দিকটা অনেক দোকান আছে। হ্যাঁ, তবে আই লাভ বকখালি যে লেখাটা, আমরা তো সরি আমি ভুল বললাম কেন, দীঘা বলে দিলাম, বকখালি সরি, বকখালি সমুদ্র সৈকত। তো এই কিছুদিন আগেই তো আমরা দীঘা ঘুরে এলাম, তো দীঘা নামটা মুখ থেকে যেন সরছেই না। আর আরে হ্যাঁ, শুধু সমুদ্র মানে প্রথমে আর কি বকখালি মানে দীঘার কথাটা মনে পড়ে। তো এখন দেখতে পাচ্ছি এখানে বকখালিতে আই লাভ বকখালি লেখাটা কি সুন্দর আবার রং করেছে। আগের বারেও এসেছিলাম, আবার দেখছি নতুনভাবে রং করেছে এবং খুব সুন্দর লাগছে। গত বছরও দেখিয়েছিলাম আই লাভ বকখালি লেখা আছে, দেখুন কি সুন্দর। একটু কমেন্টস করুন। বকখালিতে এসেছি, বকখালি সমুদ্র সৈকতটা সন্ধেবেলায় আপনাদেরকে দেখাচ্ছি এবং নানান রকমের মাছ। আর আজকে তো মাছ অর্ডার দিলাম, মাছ তো খাবো আপনাদের সামনে, তো একদম লাইভ হবে। আর মাইকটা আমি একদম হোটেলে রেখে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমি জানি না সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আপনি একটু জানাবেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি আছি দাদা। সোমাদেব নাথ, সোমাদি কেমন আছো? ভালো আছো তো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। মানে যারা আজকে মানে অনেকদিন পর আর কি জয়েন করলেন, আমি তাদের জন্য বলছি, বাকি সবাইকে তো উইশ করেইছি। আর আজকে আমরা আবার বলছি, আমরা দীঘা তো এর আগে দেখিয়েছিলাম, বকখালি আজকে দেখাচ্ছি। এবং বকখালি ছাড়াও আমরা গঙ্গাসাগর দেখাবো। গঙ্গাসাগরের লাইভগুলো, ভিডিওগুলো তোমরা সবাই জয়েন করবে, দেখবে এবং প্রত্যেকটা ভিডিও একটু ভালোবাসবে সবাই। এই যে পরপর যে মাছের দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নানান রকমের মাছ আছে, দেখবে। আরও মাছগুলো একটু দেখিয়ে দিই। মাছ, অক্টোপাস, স্কুইডস, নানান রকমের জিনিস, চিংড়িগুলো আছে, গলদা বাগদা, অনেক চিংড়ি আছে। দেখাই একটু। ভালো আছি সমাধি বলছেন, থ্যাংক ইউ দিদি। পমপ্লেটও আছে, এই যে
ওই মাছটা যেটা দিয়ে ওটার দাম হচ্ছে 150 টাকা, একদমই যেটা টুনা মাছটা এটার দাম হচ্ছে 150 টাকা। 100 টাকা প্লেট। এটা এক প্লেট দেবেন। হ্যাঁ, তো নানান রকমের অবশ্যই মাছ তো আছেই, এখানে লোটে মাছও আছে। লোটে মাছ কত করে? 60 টাকায় কপিস? 7 পিসে 60 টাকা, 50 টাকা 7 পিসে 50 টাকা। আচ্ছা, লোটে মাছ, লোটে ফ্রাই করে দেবে। লোটে এখানে কিন্তু পকোড়া বা ফ্রাই যা বলবে তাই করে দিচ্ছে। ফ্রাইটা একদম ফ্রি বলতে পারো, মানে ওই দামেই, মানে মাছ কি মাছের দাম, রান্না করার দাম সব কিছু মিলিয়েই কিন্তু ওনারা করে দেন। এবং পরপর অনেকগুলো দোকান আছে পরপর, যেমনভাবে দীঘাতে থাকে বকখালিতেও এরকম আছে। তো মাছগুলো দেখুন, একটু সবাই দেখুন, একদম ফ্রেশ মাছ আছে কিন্তু। মাছগুলো দেখে ভীষণ ফ্রেশ লাগছে। আর এই যে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সব কিন্তু এখানে পরপর আছে, বেশ বড় বড় সাইজের। শারদামণি খান কমেন্টস করছেন, হ্যাপি নিউ ইয়ার বলছেন, একদম হ্যাপি নিউ ইয়ার। আর বাকিরা একটু কমেন্টস করুন। আর গঙ্গাসাগর মেলা আপনার মনে হয় আপনারা সবাই দেখবেন আশা করছি, তো আমরা তো অবশ্যই দেখাবো। তো গঙ্গাসাগর মেলা, তার সাথে সাথে বকখালি ট্যুর হচ্ছেই, দীঘা তো দেখলেনি। তো আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছগুলো কি সুন্দর সুন্দর, কত ফ্রেশ। আমরা বকখালি এবং গঙ্গাসাগর আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরবো, অনেক কিছু দেখাবো। লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। আপনারা যারা দুর্গাপুরে বা বাঁকুড়ায়, আসানসোল, বোলপুরে ভালো ফ্ল্যাট নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা দেখে কল করতে পারেন, বা মন্ডল হোমসের যে নাম্বার আছে, অফিস আছে বিধাননগরে, সেখানেও আপনারা এসে যোগাযোগ করতে পারেন। বিধাননগর কমিউনিটি সেন্টার যে মোড়, তার অপোজিটেই আপনারা জাস্ট একটু কয়েক পা হাঁটলেই দেখতে পাবেন রাইট সাইডে আছে মন্ডল হোমসের অফিস। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, কি সুন্দরভাবে বানাচ্ছে দেখুন। টুনা মাছটা কতটা কি রেডি হলো দেখুন, একদম কেটে ফেলেছে, ধুচ্ছে দেখুন পরিষ্কার করে। কত রক্ত থাকে মাছটায়, তাই অনেক রক্ত থাকে। কপিস হলো মাছটা? ছোটগুলো পকোড়া করে দেবেন, বড় 4 পিস আপনি ভেজে দেবেন, ফ্রাই করবেন। আচ্ছা, তাই তো বলেছিস তুই। আচ্ছা, আর ওদিকে আছে, ওদিকে আরও অনেক কিছু বানাচ্ছে দেখুন। মাছি কিন্তু গরম গরম ভেতরেই স্টোভ, কারণ হাওয়াতে যাতে না নিভে যায় সেই জন্য ভেতরে করেছে। ওখানে একদম যা বলবেন তাই বানিয়ে দেবে। তো আপনারা অনেকেই কমেন্টস করছেন, দেখি। গুরুপ্রসন্ন সরকার কেমন আছেন আপনি? দাদা আপনি খুব ভালো, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আর এখন মকর সংক্রান্তি আসছে, তার আগে বিভিন্ন জায়গায় তো আমরা যাবই, বিভিন্ন মেলা, জয়দেবের মেলাতেও অবশ্যই আসবো। তবে তার আগে গঙ্গাসাগর মেলা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে জয়দেবের মেলাটাও খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি। আর আজকে এসে গেছি বকখালিতে এসেছি আপনাদেরকে মাছগুলোও দেখিয়ে দিচ্ছি। পরপর যতগুলো আছে এরকম পরপর লাইন দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন, ওগুলো সবই কিন্তু মাছের দোকান, মানে এক একটা দোকানে এক এক রকমের মাছ। স্কুইড, অক্টোপাস থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। এই দেখুন, বিশ্বজিৎ ভরত মোদক জাপান থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। কাঁকড়া, বড় বড় কাঁকড়া, স্কুইড ছাড়া অনেক কিছু আছে, লোটে ফ্রাই থেকে শুরু করে অনেক কিছু, নানান রকমের মাছ এখানে পরপর দেখতে পাচ্ছেন। অনেক মাছ হয়তো আপনাদের চেনাও না, আমারও চেনা নয় অনেক মাছ, সেগুলো আছে, অনেক সামুদ্রিক মাছ আছে। কি বড় বড় গলদা চিংড়িগুলো, এত বড় সাইজ দেখুন, বিশাল বড় এগুলো গলদা চিংড়ি। আমার মনে হয় সবারই ফেভারিট, ভীষণ ভালোবাসেন আপনারা সবাই। কে কে ভালোবাসেন না তারাও কিন্তু কমেন্টস করবেন। এটা কি এটা হ্যাঁ, পাতাল চিংড়ি। কত দাম এটার? 100 টাকা পিস। আচ্ছা, পাতাল চিংড়ি 100 টাকা পিস বলছেন। বাহ, এটা বোধহয় কেউই টেস্ট করেননি আমার মতোই আর কি। আর এখানে অনেক চিংড়ি, পুরো প্লেটে ভর্তি। এটা প্রত্যেকটা প্লেটের হিসেবে দাম।
তো এরকম অনেক মাছ, মানে বকখালির এই সমুদ্র সৈকতে সন্ধ্যের মজাটাই এরকম আর কি। নানান রকমের মাছ, নানান রকমের সামুদ্রিক জিনিস আপনারা অক্টোপাস, স্কুইড থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এরকম প্লেট হিসেবে দামটা খুব একটা বেশি না, মানে ঠিকঠাকই। কারণ ওই 150 টাকা দেখলেন টুনা মাছটা, দেখলেন ওরা রান্না করে দেবে, 2 রকমের রান্না করে দেবে, তো বেশ রিজনেবল লাগলো আমার। শারদামণি খা কমেন্ট করছেন, বলছেন কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আর আমি একটা জিনিস বলে দিই, সমুদ্রটা না এখান থেকে দেখতে পাবেন না আপনারা। ওই দেখুন চেয়ার অনেক পাতা আছে, অনেকে আপনারা যারা আসবেন বা আমরা যারা এসেছি, তো এখানে বসে চেয়ারে বসে সমুদ্রের মানে মজা নিতে পারেন, এখানে বসে থাকতে পারেন। এখন বোধহয় ভাটার সময়, খুব একটা ঢেউয়ের আওয়াজ জোরে পাচ্ছি না, তবে জল দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি? ওই দেখুন দূরে জল আছে, আর ওই দেখুন অনেক চেয়ার আছে। এই চেয়ারগুলো ঘন্টায় ভাড়া নেওয়া হয়। এই দেখুন চেয়ারে বসে আপনারাও সমুদ্র উপভোগ করতে পারেন, অনেকক্ষণ ধরে আপনারা সমুদ্রে বসে এখানে আনন্দ করতে পারেন। চেয়ার কত করে ভাড়া? ঘন্টায় 10 টাকা। আচ্ছা, ঘন্টায় 10 টাকা করে ভাড়া, ভালো। বেশ বসে বসে আপনারা এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। সারাদিন ঘুরে একটু বিকেল থেকে সমুদ্র দেখার আনন্দ। এখানে 10 টাকা করে চেয়ারে ভাড়া নেয় ঘন্টায়, 1 ঘন্টায়, বেশ ভালো। আপনারা আনন্দ করতে পারেন। ওনাদের এটাও একটা জীবিকা, একদম খুব ভালো, খুব ভালো। মানে এখানকার মানুষ বেশিরভাগই এই ট্যুর এবং মাছের ওপর আর কি জীবিকা নির্বাহ করেন। তো ট্যুরের ট্যুরিস্ট যারা আসেন তাদের ওপর, এবং এই সমস্ত খাবারের দোকান সবই দেখতে পাচ্ছেন, যেটা হয় আর কি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো এরকম পাতা থাকে, এবং আপনারা ইভিনিংয়ে এসে বসে সমুদ্রের মজা নিতে পারেন। ওই দূরে সমুদ্র, এখন যদিও অন্ধকারে সমুদ্রটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো না, তবে দিনের বেলা অবশ্যই আসবো এবং আপনাদেরকে দেখাবো। বকখালিতে আছি যখন নিশ্চয়ই দেখাবো। ওকে, আপনারা বাকিরা একটু কমেন্টস করুন। এসকে সেন কমেন্টস করছেন, আপনি কি কেন কি হলো, কি অসুবিধা? আচ্ছা, বাকিরা একটু কমেন্টস করুন। বাকি যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, আজকে ইভিনিংয়ে কিন্তু বকখালির এই জায়গাটা আরও খুব সুন্দর লাগছে। আর এখানে শুধুমাত্র মাছের না, নানান রকমের খাবার, মানে ফুচকা স্টল, পাপড়ি চাট, ফাস্ট ফুড, নানান রকমের, এগুলো তো পাবেনই। আর একটু আরও উপর দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন অনেক দোকান আছে, যেমনটা হাতের মানে কাজের জিনিস বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নানান রকমের জিনিস, সেগুলো পেয়ে যাবেন আর কি সব আপনারা। তো সবই এখানে কিনে নিয়ে যেতে পারবেন। ঘর সাজানোর জিনিস, যেমনটা ঘুরতে এলে সবাই পায়। ওই যে নয়ন টাকা দিচ্ছে মনে হচ্ছে, ওখানে হয়তো রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই। হ্যাঁ, দেখি মাছটা রেডি, ভাজা হচ্ছে। আচ্ছা, কোন মাছটা অর্ডার করেছি আপনারা দেখলেন নিশ্চয়ই, টুনা মাছটা। এই আমাদের মাছটা রেডি হচ্ছে। আর এখানে কত কাঁকড়া আছে। শম্ভুনাথ পান্ডে কমেন্টস করছেন, ভেরি নাইস দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, টুনা মাছটা যেটা অর্ডার করলাম, আমি মাছটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই মাছটা, টুনা মাছ কে খেয়েছেন একটু জানাবেন তো। টুনা মাছ আমারও টেস্ট করা হয়নি, তো আমরা আজকে ফার্স্ট টাইম খাবো, আমি আর নয়ন। আর এখানে অন্যান্য মাছগুলোও দেখতে পাচ্ছেন, স্কুইডসও আছে এবং তার সাথে চিংড়ি অনেক আছে, অক্টোপাসও অনেক আছে। বকখালিতে সমুদ্র সৈকতে আপনারা নানান রকমের মাছ পেয়ে যাচ্ছেন, আর অন্যান্য খাবার তো আছে। চলুন মাছটা সে আসুক, তারপরে দেখাবো যে কেমন করে বানিয়েছে। লোটে ফ্রাই, চিংড়ি ফ্রাই, স্কুইডস, বাগদা, গলদা চিংড়ি, ভেটকি, এই সমস্ত মাছগুলো, সামুদ্রিক ট্যাংরা থেকে শুরু করে শার্টিন, তারপরে এই মাছগুলো আমুদি মাছ, পমফ্রেট মাছ, এই সমস্ত মাছ আছে। আর আরও অন্যান্য খাবারও আপনারা সব পরপর মাছ অনেক পাবেন। পরপর স্টলগুলো একটু দেখিয়ে দিই। ইন্দ্রজিৎ পাল বলছেন, দাদা খুব সুন্দর, থ্যাংক ইউ। এই কাঁকড়াগুলো দেখুন কত বড়।
অনলাইন দিয়ে দেবো। এদিকেও আছে অনেক মাছ, আপনারা এসে এখানে পছন্দ মতো মাছ খেতে পারেন। অক্টোপাসগুলো ঝোলানো আছে এক একটা জায়গায়। পায়েল বিশ্বাস বলছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ। আজকে আমি না গেমবেল এনেছি না মাইক এনেছি, হোটেলে সব রেখে দিয়েছি। আর এমনি নর্মালি লাইভ করছি, জানি না লাইভের কোয়ালিটি কেমন হচ্ছে আপনাদের কাছে। পম্পের মাছ খেতেছি। সত্যজিৎ রয় বলছেন গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ, কেমন আছেন সবাই, কেমন কাটছে? এখানে আবার টুনা মাছগুলো দেখতে পাচ্ছি অনেক বড়। আরে বাবা, তো অনেক বড় টুনা মাছ এইগুলো। এটা কি টুনা মাছ? কত দাম এটার? 400 টাকা, এটা 250 টাকা। এটা 400, সামনেরটা 250। আচ্ছা, 50 করে দিয়েছে। না 50 টাকা দিলে। হ্যাঁ কত বড়, অনেক বড় সাইজের। আর এদিকে হচ্ছে 250 টাকারটাও ওই যেরকম আমি নিয়েছি ওর থেকে একটু বড়, 150 টাকায় আমি যেটা নিয়েছি ওখানে অর্ডার করলাম। আর এখানে বাকি সমস্ত কাঁকড়া, চিংড়ি, আমুদি, লোটে, ভেটকি সব মাছ পাওয়া যাচ্ছে। এরকম অন্যান্য সমস্ত সামুদ্রিক মাছ পরপর অনেক আছে এরকম দোকান, দেখতে পাচ্ছেন আপনারা। কেমন লাগছে একটু জানান। সারফরাজ খান কমেন্টস করছেন, লাকি রয় রাহুল কমেন্টস করছেন। এটা কোথায়? এটা বকখালি সমুদ্র সৈকতে। হ্যাঁ, সব বকখালি থেকে লাইভে দেখাচ্ছি, সবাই একটু শেয়ার করবেন প্লিজ। আর মাছ প্রেমীদেরকে একটুখানি ট্যাগও করে দেবেন, যারা আপনারা জানেন যারা মাছ খুব ভালোবাসে। আমিও ভীষণ ভালোবাসি, আমাকেও ট্যাগ করতে পারেন। আচ্ছা, নানান রকমের মাছ এখানে আছে এবং যেমনটা দেখাচ্ছি সব জায়গাতেই তাই, এইরকম মাছ সব আছে এবং দামটা প্রায় একই রকম, একটু কম বেশি তো আছেই দোকান হিসেবে। सरप्राइज खाना এটা दीघा নয়, ये दीघा नहीं है, ये बकखाली है। बकखाली है ये। दीघा तो गए कुछ दिन पहले हम लोग गए थे ना, तो अभी हम लोग बकखाली में है। तो बकखाली समुद्र सৈকত। বকখালি এখন তো সমুদ্রটা দেখাতে পারছি না, অন্ধকার, কিন্তু তার পাশে যে মার্কেটটা সেটা দেখাচ্ছি। না না ওটা বাবা এটা 120 এটা দাও তো। চলুন, আমাদের টুনা মাছটা রেডি হয়ে গেছে, যেটা আমি অর্ডার করলাম। চলুন, ওটা কেমন বানাচ্ছে, কেমন খেতে লাগছে সবই আপনাদেরকে লাইভে জানাবো। হ্যাঁ, টুনা মাছটা দেখলেন তো, যেটা আমরা অর্ডার করলাম, এতক্ষণ ধরে বানাচ্ছিল। যেটা আমরা বলেছিলাম যে ফ্রাই করে দিন, অর্ধেকটা ফ্রাই করবে বললো এবং অর্ধেকটা বললো পকোড়া করে দেবে। তো দেখে নিই টুনা মাছের পকোড়া এবং ফ্রাই কেমন লাগে। আমি দেখতে দেখতে দোকানটাই হারিয়ে ফেলেছিলাম, সব একই রকম দোকান এবারে পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই দোকান যেখানে আমরা টুনা মাছটা অর্ডার করেছি। দেখি কেমন বানিয়েছে। অপর্ণা মণ্ডল কমেন্টস বলছে ভালোই ঘুরছো একদম, প্রচণ্ড ঠান্ডা ওই দিকটায়। রেডি দেখিয়ে দিই। এটা কি আছে পুরো সব একসাথে? না, পকোড়া ভাজাটা পরে দিচ্ছে। আচ্ছা, পকোড়া দিয়েছে, টুনা মাছের পকোড়া। ওরে বাবা, অনেকটা হয়েছে তো পকোড়া। আর ভাজাটা পরে দিচ্ছে বললো। বাহ, এরকম গোল গোল সাইজের পকোড়া করেছে। এক সেকেন্ড, কি এটা কি আছে? কোনটা এটা? আমাদেরটাই তো। এটা টুনা মাছেরই পকোড়া করে দিয়েছে। হ্যাঁ, এটা টুনা মাছের পকোড়া ভাজাটা এটা খান পরে দিচ্ছে। আচ্ছা, টুনা মাছের পকোড়া। নয়নের ডাউট ছিল বলছি এটা আমাদেরটাই তো, ভুল দিয়ে দেয়নি তো? আসলে পকোড়া দেখে ভাবছি যে মাছ আছে, মানে ওটাই তো। আচ্ছা, এই দেখুন এখানে কাঠুন্দি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। ওহো, গরম গরম ফুড ব্লগ হয়ে যাচ্ছে এখানে এসেও, বকখালিতে এসেও। দেখুন আপনারা, আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। নয়ন তো আগেই তুলে নিয়েছে, অন্য জায়গায় তো নেয় না, এখানে মাছ দেখে আগে নিয়ে নিয়েছে।
আর নয়নেরই বেশি ইচ্ছে ছিল, তাই তো? তোর বেশি ইচ্ছে ছিল টুনা, আমারও ভালো লাগছে আর কি অর্ডার করার পর। তো টুনা মাছটা আমরা দেখি কেমন লাগে খেতে। সাউন্ড ঠিক আছে? ঠিকঠাক শুনতে পাচ্ছেন? টেস্ট করি তাহলে। চিকেনের মতো খেতে, চিকেনের মতো খেতে। মাংসের মতোই খেয়ে দেখুন টুনা মাছটা একটু লালচে লালচে না রংটা, অনেক রক্ত থাকে টুনা মাছের, দেখলাম অনেক রক্ত থাকে। এই যে একদম গরম বানিয়েছে, কাসুন্দি দিয়ে দিয়েছে, আর বাও ভেতরে পুরো টুনা মাছ এবং পকোড়া খুব সুন্দর করেছে, টুনা মাছের পকোড়া। একদম জাল বাড়ানো। বলছে বজ্র উৎসবে কে লাইভ করছে ওখান থেকে। বজ্র উৎসবে লাইভ সিস্টেম থেকে হচ্ছে, আমি বকখালিতে এসেছি, ওখানে সিস্টেম থেকে হচ্ছে লাইভ আমাদের পেজে। আচ্ছা এই দেখুন বেশ বড় বড় সাইজের পকোড়া করে দিয়েছে এবং অনেকটা বেশ আছে। 150 টাকা পুরো মাছটার দাম, এবং ওনারা নিজের বানিয়ে দিলেন পুরোটা, জানেন তো? মানে সব কিছু নিয়ে 150 টাকা, শুধু মাছটার দাম বললে ভুল হবে, এত কিছু করে দিয়ে বানিয়ে দিচ্ছেন, কমই পড়ছে। দেখুন কি গরম, দারুণ। টমেটো সসটা আছে তো? তুমি দিন শোনো। আসুন যে একটু টমেটো সস দিতে দিন। আমার একটু মিষ্টি সসটা বেশি ভালো লাগে। টমেটো সসটা একটু খাই কেমন লাগে দেখি। না আর কাসুন্দি দিয়ে বেশি ভালো লাগে, টমেটো সসের থেকে কাসুন্দি দিয়েই বেশি ভালো লাগছে। পুরো সলিড মাছ, দারুণ খেতে না? খুব ভালো টেস্ট কিন্তু, পুরো মাংসের মতো খেতে মাছটা, সত্যি মাংসের মতো খেতে, বিশ্বাস করবেন। দেখুন পুরো মাংসের মতোই দেখতেও, কিন্তু পুরো চিকেনের মতো দেখতে লাগছে, দেখুন পুরো চিকেনের মতো দেখতে লাগছে, তাই না? এই দেখুন এই মাছটা খাচ্ছি আমরা, এই মাছটা আমরা খাচ্ছি। দাদা দিয়ে খাও, দিবে জল এসে গেল। মুন্না বিশ্বাস বলছেন এই মাছটা দেখুন, এটা হচ্ছে টুনা মাছ, এটা আমরা এখন পকোড়া বানিয়ে খাচ্ছি এবং আরো ফ্রাইটা দেবে সেটাও দেখাবো। অনেকগুলো হলো কিন্তু পকোড়া, হ্যাঁ দুজন জনে এনাফ, আরো যেহেতু মাছ আছে এনাফ। সাইজগুলো বেশ বড় বড় দেখুন। আমাদের আজকে যেহেতু পুরোটা ট্রেনের জার্নি হয়েছে, লাঞ্চের টাইম পাইনি, মানে লাঞ্চ করিনি। লাঞ্চ মানে করেছি অন্যান্য রকম, মানে খেয়েছি হয়তো কেক, কখনো আমরা কি খেলাম আর ভুলে গেছি আমি, বিস্কিট কেক এই সমস্ত খাবার খেয়েছি, মানে ট্রেনে টুকটাক। হ্যাঁ মোয়া খেয়েছি, জয়নগরের হ্যাঁ জয়নগরের মোয়া খেয়েছি, মানে এইসব খেয়েছি, কিন্তু এখানে আরো খিদে পেয়ে গেছে। এই টাইমে এটা খেয়ে বেশ ভালো লাগে। চেঞ্জও করা হয়নি, আমরা চেঞ্জও করিনি হোটেলে রুম থেকে, কারণ আমরা ওই মজাটা আর পাবো না। আমরা অনেকটা দেরিতে ঢুকেছি হোটেলে, সন্ধে হয়ে গেছে, তো আরও যদি দেরি হয়ে যায় আমরা এই সমুদ্র সৈকতের মজাটা পাবো না। জাস্ট একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা একদম সমুদ্র সৈকতে, আবার গিয়ে তারপরে আমরা চেঞ্জ করবো আর কি, বুঝতে পারছেন? মানে সমুদ্রে আসার জন্য কেমন করছিলাম। দারুণ আমার অসাধারণ। হ্যাঁ ম্যাম দেখুন, আমি এবারে এদিকে দেখাই। হ্যাঁ আমি একা খাই না, নয়নও খাই, আপনারা দেখুন। আপনারা বলেন না যে ক্যামেরার ওপারে যে আছে তাকে দেন খাবার, এই দেখুন দিই তো। দুর্গাপুরে থাকে তো, হ্যাঁ আসি না। তো পকোড়াটা কিন্তু খুব ভালো খেতে, কি বলছিস, কেমন লাগছে তোর? যদি কেউ চিকেন খায় এটা ইজিলি খেতে পারে, খুব সুন্দর খেতে। আর অনেক এরকম হয় না, সামুদ্রিক মাছের একটা আলাদা গন্ধ থাকে, গন্ধের জন্য অনেকে খায় না। এটা কেমন কি গন্ধ লাগছে? আমার গন্ধ পেলাম না কিন্তু, সামুদ্রিক মাছের যেমন একটা গন্ধ সেটা কিছু পাচ্ছি না। খাচ্ছি মানে চিকেনই খাচ্ছি। হ্যাঁ মানে মাছের একটা হালকা গন্ধ সেটা থাকবেই,
কিন্তু এইখানে মানে চিকেনের মতো লাগছে খেতে অনেকটা, তাই না? অনেকটা খেতে চিকেনের মতো লাগছে। এই দেখুন, হ্যাঁ আমি একটা নিচ্ছি, এই কাসুন্দি দিয়েই নেব। দারুণ। এর আগে যতবার খেয়েছিলাম আমরা স্কুইড খেয়েছি বা অন্য মাছ খেয়েছি, এটা ফার্স্ট টাইম খাচ্ছি। বকখালিতে এসে আমরা লাস্ট টাইমও স্কুইড খেয়েছি, আমি সেটা ভিডিওতে দেখেওছিলাম সবাইকে। আপনারা হয়তো দেখেছেন বা মনে আছে কিনা জানি না, অনেকদিন আগে তো, তখন তো গঙ্গাসাগর মেলার সময় এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি, তো তখন স্কুইড খেয়েছিলাম। আর এবারে আমরা একদম টুনা মাছ এখানে টেস্ট করছি, কারণ খুব ভালো বানায় ওনারা, খুবই ভালো বানায়। 150 টাকায় ভালো। শুধু এই কটা পকোড়া না, মানে এখানে মাছটা এখনো দিচ্ছে জানেন তো, মানে মাছ ভাজা যেটা সেটাও দিচ্ছে, ওনারা ঝালও করে দেয়, আপনারা যেরকম খেতে চাইবেন। আমরা মাছ ভাজাটা বেশি প্রেফার করছি এখন এই সমুদ্র সৈকতে। ওয়াও। তুই খেয়ে না না খুব সুন্দর খেতে। মুন্না বিশ্বাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন। সত্যি জিভে জল আসবে, কিন্তু না দিয়ে খাওয়ার ইচ্ছে মানে না থাকলেও কিছু করার নেই এখানে। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যখন বকখালিতে আসবেন সমুদ্র সৈকতে, এই ধরনের এই খাবারগুলো ট্রাই করতে পারেন। বিশেষ করে টুনা মাছটা আমরা আজকে ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খুব ভালো লাগলো। আর এই দেখুন এই ভাজাটা দিয়েছে, ওয়াও। এর সাথে কিছু মশলা দেওয়া হবে কি, ঝাল ঝাল কিছু দিলে ভালো হবে। চাট মশলা সাইডে দেয়, মানে সবগুলো যদি খেতে না ভালো লাগে সাইড থেকে নিয়ে খেতে পারি। আচ্ছা, একটু মশলা দিয়ে দিতে বললাম। হ্যাঁ, ওকে। কত মাছ আছে দেখুন এখনো। আচ্ছা, মাছটা তুই প্রথমে ফার্স্টে ট্রাই কর, তারপর আমি খাচ্ছি। পকোড়া হয়ে গেল, এবারে হচ্ছে যে মাছ ভাজাগুলো আছে সেটা খাবো। এই দেখুন, এই বড় বড় পিস দিয়েছে। এটাও কি কাসুন্দি দিয়ে খাবো? চাট মশলা ছড়িয়ে দিল এর উপরে। সাউন্ড শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বেশ বড়। এটা হচ্ছে টুনা মাছের পিস। হ্যাঁ, কেমন খেতে বলবো, আমার মাংসের মতো লাগছে, আবার কিছুটা টেস্ট এরকম পাচ্ছি ছাগলের মেটে, খাসির মাংসের মেটে যেরকম হয় না, অনেকটা ওরকম টেস্ট পাচ্ছি আমি সত্যি করে। এইটা খেয়ে যেন আমি আর একটু পেলাম। পকোড়াটা তো অতটা লাগছে না, খাসির মাংস মেটে যেরকম একটু টেস্ট হয়, কিছুটা, পুরোটা বলবো না, কিছুটা ওরকম টেস্ট। আর এরকম লালচে একটু টাইপের দেখুন। সত্যি ওরকম অনেকটা খেতে লাগছে, জানি না আপনাদের ওরকম মনে হবে কিনা, আমার কিন্তু ওরকমই লাগছে। খাসির মাংস মেটের মতো অনেকটা খেতে। তুই খেয়ে দেখ ওরকম লাগছে কিনা, অনেকটা ওরকম লাগছে না টেস্টটা, স্মেলটা অনেকটা পাচ্ছি। কিন্তু এই যে বড় একটা লোক এসছে খেতে, এই ও খাওয়ার জন্য ঘুরছে। এটা না একটাও কাটা নেই, মানে টুনা মাছের যেটা সব থেকে ভালো লাগছে সেটা আবার হচ্ছে এই একটাই শিরদাঁড়াটা, আর কোনো কাটা আমি পাচ্ছি না, পুরোটাই মাংস সলিড পিস, মানে বাচ্চারাও খেতে পারবে টুনা মাছটা। দামটা কিন্তু রিজনেবল না, 150 টাকায় এত কিছু বানিয়েও দিল, বেশ বড় মাছটাও ছিল। একটু বড় হলে দাম বেশি, আমি দিলাম অনেকটা বড় একটা পাশেরটা দিই, আমি গেছি যখন এই বড় একটা মাছ আছে যেটা দাম বলো 450 টাকা 400 টাকা পাঠে, আমি দেখিয়েছি এই বড় সাইজের। এটাই, হ্যাঁ, এই টুনা মাছেরই, টুনা মাছের যেরকম যেটা বড় যেরকম হিসেবে দাম নিচ্ছে, 150 টাকায় বেশ বড় পেয়েছি আমরা, ভালো পেয়েছি। অনেক মজা করবো আমরা বকখালিতে এসেছি যখন। আপনারা প্রত্যেকটা লাইভ দেখবেন, কালকে গঙ্গাসাগর মেলার ভিডিও অবশ্যই দেখবেন। লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস, দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস। যারা দেখছেন দুর্গাপুর থেকে, বোলপুর থেকে, আসানসোল থেকে, বাঁকুড়া থেকে, আপনারা যদি ভালো ফ্ল্যাট চান, মন্ডল হোমসের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও খাই। আপনারা যখন আসুন এখানে এনজয় অবশ্যই খাবার খাবেন। বাই বাই বলে লাইভটা এখন শেষ করছি।